সে WH ওয়ার্ড আমরা যেটাকে বলি। এবার এই WH ওয়ার্ড গুলো সেন্টেন্সেরই তো অংশ, মানে সেন্টেন্সেই আমরা তো লিখি হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, যেগুলো WH ওয়ার্ড এগুলো তাহলে সেন্টেন্সের অংশ, হ্যাঁ কি না? সেন্টেন্স মানে কি? স্পিচের অংশ। তাহলে স্পিচের অংশ মানে একে আমরা পার্ট অফ স্পিচ বলতে পারি। তাহলে মাথায় রাখবি আমাদের এগুলো ধারণায় থাকে না যে হোয়াট একটা নাউন প্রোনাউন হতে পারে, হাউটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হতে পারে, এটা ধারণায় থাকে না। তো ঘটনা হচ্ছে এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো কখনো কখনো প্রশ্ন করার কাজেও ব্যবহৃত হয়, কখনো কখনো রিলেট করার কাজেও ব্যবহৃত হয়। যেমন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হু পেয়েছি, হি ইজ দ্য বয় হু কেম হেয়ার। তাহলে এখানে হু দিয়ে কি প্রশ্ন করা হচ্ছে নাকি রিলেট করা হচ্ছে, ছেলেটাকে যোগ করা হচ্ছে? তো যখন যোগ করা হচ্ছে তো তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো হচ্ছে রিলেটিভ। আর যখন সেটা প্রশ্ন করার কাজে ব্যবহৃত হচ্ছে তখন আমরা কি বলবো? ইন্টারোগেটিভ। কি বলবো? ইন্টারোগেটিভ। এবার যদি দেখা যায় এই শব্দগুলো অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ বলবো, যদি দেখি অ্যাডভার্ব অ্যাডভার্ব বলবো, যদি দেখি প্রোনাউন তাহলে প্রোনাউন বলবো। এবার যদি দেখা যায় প্রশ্ন করার জন্য কোনো প্রোনাউন ব্যবহৃত হয়েছে তাহলে কি বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেশন করার জন্য কোনো প্রোনাউন ব্যবহৃত হয়েছে কি বলবো তাকে? রিলেটিভ প্রোনাউন। তো এখানে দেখো ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে বলছে ওয়াই ডিড ইউ ভিজিট হিজ হোম। তো এখানে ওয়াই শব্দটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে কি হচ্ছে না, ইয়েস অর নো? তাহলে এটা রিলেটিভ না ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ। এবার বলো এটা প্রোনাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? ওয়াই হোম নাকি ওয়াই ভিজিট? কি কারণে ভিজিট করেছো? তাহলে ভিজিটটা কোন পার্ট অফ স্পিচ? ভিজিট কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। তাহলে এ যদি ভার্বকে কোয়ালিফাই করে এ কি? অ্যাডভার্ব। তাহলে এটার টোটাল উত্তর কি হবে? ওয়াইটা এই সেন্টেন্সে। ভেরি গুড, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ইওর নেম। এখানে হোয়াট এর উত্তর ইন্টারোগেটিভ না রিলেটিভ? ইন্টারোগেটিভ। তোমার নাম কি জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্নর কাজে ব্যবহৃত হয়েছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইন্টারোগেটিভ। এইবার বলো এই ওয়ার্ডটা প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, মানে এর উত্তর কি হবে? প্রোনাউন হবে, কারণ ওয়াটের উত্তর কি হবে? অভিষেক। তাহলে অভিষেক যদি নাউন হয়, নাউনের পরিবর্তেই তো এই শব্দটা ওই জায়গায় ব্যবহৃত হয়েছে, হ্যাঁ কি না? যদি তাই হয় তাহলে এটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। পরের কোশ্চেন, হোয়াট টাইম হ্যাভ ইউ এন্টার্ড দ্য রুম। এখানে হোয়াট শব্দটা রিলেটিভ না ইন্টারোগেটিভ? এখানে হোয়াট শব্দটা রিলেটিভ না ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ। এটা প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? সবার আগে বলো টাইম শব্দটা কি? সময়। টাইমটা কি নাউন প্রোনাউন? হ্যাঁ। মনীষ বসবি ভেতরে? মনীষ এদিকে আয় বাবা। ফালতু দাঁড়িয়ে থাকবি কেন? বসে থাক, ক্লাসে কি আছে, পুরো পড়া হয়ে যাবে, কষ্ট করে বসে যাচ্ছে। আচ্ছা দেখ, তাহলে এখানে কি হচ্ছে? এটা এটা কোন পার্ট অফ স্পিচ? বল, ঠিক বলেছিস, নাউন। তাহলে এই শব্দটা নাউনকে কি করছে? কোয়ালিফাই করছে। তাহলে এটার পার্ট অফ স্পিচ কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে কি অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। পরের কোশ্চেন, হু হ্যাজ। আচ্ছা এখানে দেখ আমরা নাউন চ্যাপ্টারে পড়েছিলাম হু, হোয়াট আর হুমের উত্তর নাউন প্রোনাউন হবে, এখানে কি হলো? অ্যাডজেক্টিভ হলো। সো ইফ দেয়ার আর 100 রুলস দেয়ার মে বি 300 এক্সেপশনস। ঠিক আছে। পরের কোশ্চেন, হু হ্যাজ সিকিউরড দ্য ফার্স্ট পজিশন, কি হবে? এবার নিজেরা বল। ইন্টারোগেটিভ প্রোনাউন। ভেরি গুড। পরের কোশ্চেন, আই নো রমেশ হু হ্যাজ সিকিউরড দ্য ফার্স্ট পজিশন। থ্যাংক ইউ, রিলেটিভ প্রোনাউন। whom did you meet yesterday? ইন্টারোগেটিভ প্রোনাউন। শিখে গেছিস। she is the lady whom I met yesterday. which is your favorite movie? ইন্টারোগেটিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভ কেন? কোন নাউনকে কোয়ালিফাই করেছে? যদি লেখা থাকতো which movie
তখন অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা শিখেছিলাম যদি কোনো শব্দকে নাউন প্রোনাউন হতে হয় তাকে কিসের উত্তর হতে হবে? হু, হোয়াট আর হুম। একটা এক্সেপশন আছে যেখানে উইচ প্রোনাউন বা নাউন হতে পারে। কখন? যদি সিলেকশন বা পয়েন্ট আউট বোঝায়। কি বললাম? যদি সিলেকশন অথবা পয়েন্ট আউট বোঝায়। এদের মধ্যে কে? বোঝা গেল? তখন হু অফ দা বলবো না, কি বলবো? উইচ অফ দা। সেক্ষেত্রে উইচ শব্দটা নাউন প্রোনাউনের কাজ করে, তখন কিন্তু অ্যাডজেক্টিভ নয়। এমনিতে কোনো শব্দ নাউন নাকি প্রোনাউন এটা ডিপেন্ড করবে যদি সেই শব্দের উত্তর ভার্বকে হু অথবা হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়। যদি একটি এক্সেপশন আছে যেখানে উইচের উত্তরও কি হতে পারে? প্রোনাউন হতে পারে। কখন? যখন উইচ দিয়ে আমি পয়েন্ট আউট করব। পয়েন্ট আউট মানে অনেকে আছে তার মধ্যে ও, তার মধ্যে ও না, ও তার মধ্যে ও না, ও। আমরা এই কারণে বলি হুইচ অফ দ্য অ্যাথলিটস ওন গোল্ড মেডেল। কি বলি? হুইচ অফ দ্য অ্যাথলিটস। এখানে হুইচ কি অ্যাডজেক্টিভ না প্রোনাউন? হুইচ অফ দ্য অ্যাথলিট প্রোনাউন। যদি বলতাম হুইচ অ্যাথলিট তখন অ্যাডজেক্টিভ। যখন নাউনের সঙ্গে থাকবে তখন অ্যাডজেক্টিভ। যখন নাউনকে রিপ্লেস করে বসবে তখন, কারণ আমরা কি জানি প্রোনাউন রিপ্লেস করে আর অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এই অবধি ক্লিয়ার? পরের কোশ্চেন। এই যে উইচ ইজ ইয়োর ফেভারিট। আচ্ছা, উইচ মুভি, আগেরটা হলো উইচ ইজ ইয়োর ফেভারিট মুভি, তাহলে কি উইচ মুভি ডু ইউ লাইক মোস্ট, এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। when did you start your session every day, pronoun, adverb। when, adverb of time। তিনটে জিনিসের উত্তর adverb হয়। when, how, where। এই তিনটে অ্যাডভার্ব হয়। এছাড়াও অ্যাডভার্ব হয়, হাউ, ওই হাউ অফেন দিয়েও হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কিন্তু পরীক্ষায় মেইনলি এই তিনটে আমাদের খুব বিভ্রান্ত করে যে এটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। when হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, হাউ হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, where হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। মাথায় থাকবে? ঠিক আছে। আচ্ছা, এর পরের যে পার্টটা আছে এটাকে বলা হবে হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক শব্দটা এসছে এমফ্যাসিস থেকে বা এমফাসাইজ থেকে। অ্যাকচুয়ালি একটা প্রোনাউন আছে যেটার নাম হচ্ছে কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। কি বললাম? কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। সবার আগে দেখ কম্পাউন্ড মানে কি? জোর। পার্সোনাল মানে কি? ব্যক্তিগত না, ব্যক্তি কেন্দ্রিক, মানে মানুষকে বোঝাবে। তাহলে এমফ্যাটিক, সরি, কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন জোর শব্দ হবে এবং মানুষকে বোঝাবে। যেমন ধর আমি যদি মাইসেলফ বলি, এটা কি কোনো গরু ছাগলকে বোঝাবে নাকি পার্সনকে বোঝাবে? পার্সনকে বোঝাবে, মানে পার্সোনাল প্রোনাউন এক, কটা শব্দ দিয়ে যুক্ত। তাহলে এটা কি? কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? এইবার এই কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউনকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা 3 বা 4 নম্বর পয়েন্টে পড়েছিলাম। কিন্তু মাথায় রাখবি রিফ্লেক্সিভ প্রোনাউন কাজ করবে অবজেক্ট হিসেবে। কি হিসেবে? অবজেক্ট হিসেবে। অর্থাৎ ধর এখানেও মাইসেলফ, এখানেও মাইসেলফ, কিন্তু এখানের মাইসেলফটা কি? সেন্টেন্সের অবজেক্ট। যেমন আই নো মাইসেলফ, এটা কি? এটা কি ধরনের অবজেক্ট? তাহলে এটাকে কিন্তু আমি এমফ্যাটিক বলবো না, কি বলবো? রিফ্লেক্সিভ। কিন্তু 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 যদি দেখা যায় এই মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস এই জাতীয় শব্দগুলো সাবজেক্টের পরে বসছে অথবা অবজেক্টের পরে বসছে, তাহলে তাকে আমরা বলবো এমফ্যাটিক প্রোনাউন। কি বললাম? সাবজেক্টের পরে অথবা অবজেক্টের পরে। যেমন ধর আমি বললাম আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার। সবার আগে ভালো করে বোঝ, এখানে মাইসেলফটা কি অবজেক্টের ঘরে বসেছে? না। তাহলে এটা কাকে কোয়ালিফাই করছে? আইকে কোয়ালিফাই করছে। তাহলে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করার অর্থ কি? সেটা অ্যাডজেক্টিভ। আমরা এটাকে বলি প্রোনাউন,
কিন্তু এমফ্যাটিক প্রোনাউন মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি বললাম? এমফ্যাটিক প্রোনাউন সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন ধরো আরেকটা সেন্টেন্স যদি আমি বলার চেষ্টা করি, ধর বললাম আই ইট রাইস মাইসেলফ। এখানে রাইস অবজেক্ট, অবজেক্টের পরে বসেছে এমফ্যাটিক প্রোনাউন। তো মাথায় রাখবি প্রোনাউন দু জায়গায় বসতে পারে, অবজেক্টের পরে অথবা সাবজেক্টের পরে। কিন্তু এখানে যদি আমি রাইসের পজিশনে মাইসেলফ লিখতাম তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হতো। আই ইট মাইসেলফ, যদিও সেটার কোনো মানে দাঁড়াচ্ছে না, যদি না তুই নরখাদক বা আত্মভক্ষণে সিদ্ধহস্ত হোস, সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ আমার দ্য পজিশন অফ এমফ্যাটিক প্রোনাউন সেটা মূলত কোন দুটো জায়গা? এক হচ্ছে আফটার সাবজেক্ট, এখানে তোর এমফ্যাটিক প্রোনাউন বসবে, অথবা আফটার অবজেক্ট, এখানে এমফ্যাটিক প্রোনাউন বসবে। কোনো কারণে যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তার মানে তার অবজেক্ট থাকবে না, তখন ভার্বের পরেই বসবে। এবার বলি স্যার ভার্বের পরে তো অবজেক্ট, আরে ভার্বের পরে অবজেক্ট কখন হবে? যদি সেটা ট্রানজিটিভ ভার্ব হয়, তাই না? তো এইটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউনের ব্যবহার। আই ওয়েন্ট মাইসেলফ, বাই মাইসেলফ ওয়েন্ট দেয়ার। এখানে তো ওয়েন্টের কি বা কাকে দিয়ে মাইসেলফ পাচ্ছিস না, তাহলে এটা এমফ্যাটিক প্রোনাউন হিসেবেই তোকে পরিগণিত করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ওয়াই উই ইউজ এমফ্যাটিক প্রোনাউন, পাতে উত্তর টু এমফ্যাসাইজ, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে বক্তব্যটা ঠিক নয়। এই কথাটার অ্যাকচুয়াল কোনো মানে নেই যে আই মাইসেলফ ইট রাইস। জোর দেওয়ার মানে কি? যেখানে জোর কম আছে সেখানে জোর দেব। আচ্ছা বলতো আই ইট রাইস আর মাইসেলফ ইট রাইস এই দুটোর মধ্যে মিনিং এর কি কোনো পার্থক্য আছে? ভালো করে ভেবে দেখ। তাহলে এই ধরনের সেন্টেন্স লেখাটা বোকামো। আমরা টেকনিক্যালি হয়তো সাবজেক্ট অথবা অবজেক্টের পরে মাইসেলফ লিখতে পারি, কিন্তু জেনারেলি কেন লিখবো? আমরা অনেক সময় না বুঝেই লিখে ফেলি। স্টুডেন্টদের প্রশ্ন করলে তাদের উত্তর কি হবে? যে স্যার আমি ভাত খাই আর আমিই ভাত খাই। আরে ভাই আমি ভাত খাই বললে কি তোর এসে তোর হয়ে তোর বাবু কে নেবে নাকি? ঠিক আছে, ওটা নয় ব্যাপারটা। তো মূলত কনসেপ্টটা হচ্ছে কি, এমফ্যাটিক প্রোনাউন আমরা জেনারেলি সেখানে ব্যবহার করি, মানে অরিজিনাল ইউজ যদি বুঝতে হয়, যেখানে কোনো কেউ কোনো কিছু করার ক্ষেত্রে এক্সপেক্টেড নয় তবুও সে সেই কাজটা করছে। সহজে বলি, ইফ সামওয়ান ইজ নট এক্সপেক্টেড টু ডু সামথিং স্টিল হি ইজ ডুইং সো। একটা এক্সাম্পল দিই। ধর দেখা গেল আহ, একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট, একটা লরি দুটো বাইক আরোহীকে চাপা দিয়ে চলে গেছে। এখানে পুলিশ আসা এক্সপেক্টেড নাকি এক্সপেক্টেড নয়? এক্সপেক্টেড। তাহলে আমরা এক্ষেত্রে যদি বলি দ্য পুলিশ দেমসেলফ ভিজিটেড দ্য প্লেস, বোকা বোকা লাগবে, ঠিক আছে? কিন্তু একটা লরির তলায় একটা মানুষ মারা গেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী আসা সেখানে এক্সপেক্টেড কি এক্সপেক্টেড নয়? সাধারণ মানুষ হলে আনএক্সপেক্টেড। খেয়াল করে দেখবি সেই জায়গাগুলো পেপারে লেখে মমতা ব্যানার্জি হার্টসেলফ ভিজিটেড দ্য প্লেস। তার মানে এমফ্যাটিক প্রোনাউন জোর দেওয়ার জন্য নয়, কেউ কোনো জায়গায় এক্সপেক্টেড নয় তবু সে সেই জায়গাটা করছে, ভিজিট করছে, ঠিক আছে? সেইখানে যেমন দেখ, মমতা ব্যানার্জি নবান্নে যাবে, আচ্ছা মমতা কেন বলছি, মমতা ব্যানার্জি নবান্নতে যাবে। না, আমি হয়তো এখন থেকেই প্রধানমন্ত্রী দেখছি তাই মমতাকে মমতা বলা শুরু করে দিয়েছি। জয় বাংলা। মেইন ব্যাপার হচ্ছে যে কখনো এরকম লেখা দেখেছিস যে মমতা ব্যানার্জি হার্টসেলফ ভিজিটেড নবান্ন? নয়, বিকজ ইট ইজ অবভিয়াস দ্যাট শি উইল গো টু নবান্ন, ইট ইজ হার স্কেডিউল, তাই না? কিন্তু যদি দেখা যায় যে তো কোনো একজন মানে মানে নবান্নে সরাসরি প্রধানমন্ত্রীর ঢোকার কথা না, সে গেছে সে যাচাই করার জন্য, তো তখন তুই ব্যবহার করবি। এটা হচ্ছে মূল বিষয়। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাপার। তো আমি ভাত খাই আর আমি ভাত খাই ব্যাপারটা তা নয়। যেখানে উইদাউট মাইসেলফ বোঝা যাবে, মানে এটা তো ব্যাপার নয় যে অন্য সময় আমি খাই না এখন খাচ্ছি, তো এই ধরনের আমরা এমফ্যাটিক প্রোনাউন ব্যবহার করবো না। আচ্ছা ধর আমি বললাম আই মাইসেলফ ওপেন দ্য ডোর, মানে এটা কি? জেনারেলি আমি খুলি না, নকার চাকর কেউ আছে সে খুলে দেয়, বাট ইউ আর ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট দ্যাট আই মাইসেলফ ওপেন দ্য ডোর। হাসিন না, লজিকটা তাই। ভালো করে ভেবে দেখ, যখন কেউ বলছে আই মাইসেলফ ওপেন দ্য ডোর, ঠিক আছে,
ধর এরকম একটা এসছে, ধর একটা এক্সাম্পল দিই, ধর শুভ্রর বাড়িতে শুভ্রর যার সাথে বিয়ে হবে সে এসছে, ঠিক আছে? এটা কি হলো রে? নিতে, ও নিতে পারেনি। হ্যাঁ, ঠিক আছে। এবার ধর ওর মা বা বাবা কেউ দরজা খুলতে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আই মাই সেলফ উইল ওপেন দ্য ডোর, বুঝা গেল? তখন ওর বাবা বা মা বলছো, "ও বাবা, এমনি সময় তো কেউ কলিং বেল বাজালেও তুই আসিস না।" তো এইটা হচ্ছে সিচুয়েশন, ইফ সামওয়ান ইজ নট এক্সপেক্টেড টু ডু সামথিং। তো যাই হোক, এটা হচ্ছে লজিক, এটা হচ্ছে লজিক। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে মাথায় রাখবি এমফ্যাটিক প্রোনাউন থেকে কোশ্চেন কম আসে, যদি আসে তাহলে সাবজেক্টের পর বা অবজেক্টের পর। ক্লিয়ার? এখানে কারোর কোনো ডাউট নেই? চল পরের কনসেপ্ট। আচ্ছা, আই মাইসেলফ প্রিপেয়ার্ড আ কাপ অফ টি, এটা কারা বলবে? পাপা কি পারি? পরেরটা, আই প্রিপেয়ার্ড আ কাপ অফ টি মাইসেলফ, একই মানে। আচ্ছা, শি হারসেলফ সলভ দ্য সাম, এটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে? শি হারসেলফ সলভ দ্য সাম বা শি সলভস দ্য সাম হারসেলফ, একই মানে, দুটো পজিশনই হতে পারে, দুটো পজিশনই হতে পারে। মানে এটা কিরকম, ধর আহ আহ, মানে ধর এরকম হয় না অনেকটা সিচুয়েশন, যে ধর তুই একটা ক্লাস 9-এর অঙ্ক তুই 5-এ পড়িস, করে ফেলেছিস, টিচার বলছে যে এই কাকে দিয়ে করিয়েছিস? স্যার, আই মাইসেলফ সলভ দ্য সাম। তার মানে কি, আই এম নট এক্সপেক্টেড টু সলভ দ্য সাম, স্টিল আই ডিড সো, এইটা। আর আদারওয়াইজ একটা 9-এর ছেলে সে করেছে, সে মানে দেখবি ক্লাসের ফার্স্ট বয় কখনোই বলবে না যে আই মাইসেলফ সলভ দ্য সাম, বিকজ ইট ইজ এক্সপেক্টেড দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস উইল অবভিয়াসলি সলভ দ্য সাম বা হি ইজ ক্যাপাবল অফ ডুইং সো। কিন্তু ধর একটা ফেল্লু মারা ছেলে, ঠিক আছে, কোনোদিন স্কুলে যায়নি, অঙ্ক বই একদম ধপধপে পরিষ্কার, সে একটা ট্রিগোর অঙ্ক করে দিয়েছে। না, মাধ্যমিকে দেখবি এক্সট্রা বলে একটা পার্ট ছিল অঙ্কের, মানে উপপাদ্য টুপপাদ্যর পর এক্সট্রা, যেটা কেউ মানে আমাদের মতো জেনারেল ছেলেরা কোনোদিন ছুঁয়ে দেখিনি, ঠিক আছে? তো ওইটা ধর করে দিয়েছে। আই মাইসেলফ মানে আমি এক্সপেক্টেড নই, স্টিল আমি করছি, এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। আচ্ছা, এরপর লাস্ট কনসেপ্ট 26। 26 কি বলছে? অল ইট ওয়ান। আচ্ছা, এখানে দেখে নে, সবার আগে ওয়ানের কিছু গল্প আছে। সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ, অ্যাডজেক্টিভ। তোদের এটা মনে আছে তো যে মাইটা অ্যাডজেক্টিভ প্রোনাউন নয়, মাই শব্দটা অ্যাডজেক্টিভ, মাইন শব্দটা প্রোনাউন। মাই বয় ইকুয়াল টু মাইন, মাই পেন ইকুয়াল টু মাইন, মাই ফ্রেন্ড ইকুয়াল টু মাইন, অর্থাৎ মাই প্লাস নাউন মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়াল টু প্রোনাউন, এই কনসেপ্টটা দাঁড়াচ্ছে। আচ্ছা, দেখবি এখানে যদি হি হয়, এখানে কি হয়? হিম। এখানে হিজ। এখানে যদি শি হয়, এখানে কি হবে? এখানেও কি হবে? হার। এই দুটো হার আলাদা, এইটা হচ্ছে হার বয় আর এটা হচ্ছে শুধু হার, এটা মানে তাকে, এটা হচ্ছে তার। আচ্ছা, এখানে যদি বলি আই, তাহলে কি হবে? মি, এটা কি হবে? মাই। এখানে যদি উই বলি, এখানে কি হবে? এখানে আওয়ার। এখানে যদি বলি হচ্ছে ওয়ান, এখানেও হবে ওয়ান, এখানে হবে ওয়ান্স। পরীক্ষায় কি দেয়? সাবজেক্ট এটা দিয়ে দেয়, তার সাথে দিয়ে দেয় হিজ, হবে না, কি হবে? ওয়ান্স। আচ্ছা, ওয়ানের একটা প্লুরাল আছে, সেটা হচ্ছে ওয়ান্স। অ্যাপোস্ট্রোফি এস আর ওএনইএস দুটো আলাদা। ওএনইএস মানে হচ্ছে অনেকজন, ওয়ান মানে একজন, ওয়ান্স এইটা মানে হচ্ছে একজনের, আর ওয়ান্স মানে অনেকজন, অনেকজন মানে কয়েকজন, সাম ইন্ডিভিজুয়ালস, সেই সেন্সে। আচ্ছা, এছাড়া আর কি আছে? অল। আচ্ছা, ওয়ানের ক্ষেত্রেই কিন্তু ওয়ান্স ব্যবহার করবে, এছাড়া যদি ইচ, এভরি ওয়ান, ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে হিজ ব্যবহার করব, তাহলে হিজ ব্যবহার করব। শুধু ওয়ান শুড ডু হিজ ডিউটি, এটা ভুল, কি হবে? ওয়ান্স। কিন্তু এখানে যদি ওয়ান অফ দ্য বয়েজ থাকতো তাহলে হিজি ঠিক ছিল। ক্লিয়ার? এটাও একটু নোট করে নেবে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, এবার হচ্ছে অল। অল সিঙ্গুলারও হয়, অল প্লুরালও হয়। অল ইজও হতে পারে, অল আরও হতে পারে। কখন? অলের উপর যখন এমফ্যাসিস পড়ে তখন ইজ, আর অল যখন জেনারেল সেন্সে ব্যবহৃত হয় আর। দুটো কোশ্চেন দিচ্ছি, একটা তোরা বলবি স্যার ইজি হবে, কিন্তু না, প্লুরালও হতে পারে। Both are correct, but the meaning are different.